আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বে আজ আমি সাহাবী, তাবেঈ, ইমামগণ, আউলিয়া কিরামগণ কিভাবে ওনাদের জীবনে রমজান মাসের রাত্রিকালীন সময়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেছিলেন তার কিছু নমুনা ও নিদর্শন আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। আমার হাতে যে কিতাবটি রয়েছে এটি হচ্ছে লাতাইফুল মাআরিফ। এটি লিখেছেন ইমাম হাফেজ ইবনে রজব আল হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি। উনি এ সম্পর্কে ওনার এই বিখ্যাত কিতাবে বিশদভাবে আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কানা কাতাদাতু ইয়াখতিমু ফি কুল্লি সাবঈন দাইমান ওয়া ফি রমাদানা ফি কুল্লি সালাসিন ওয়া ফিল আশরিল আওয়াখির কুল্লা লাইলাতিন। প্রখ্যাত সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু প্রতি সপ্তাহে একবার কোরআনুল কারীম খতম দিতেন এবং রমজান মাসে 3 দিনে এক খতম দিতেন। অতঃপর রমজান মাসের শেষ দশক তথা শেষ 10 রাতের প্রতি রাতেই কোরআনুল কারীম খতম দিতেন। وكان للشافعي في رمضان 60 ختمة يقرأها في غير الصلاة। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 60 খতম দিতেন, তিনি নামাজে যা পড়তেন তা ব্যতীত। وعن أبي حنيفة نحوه। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও 60 খতম দিতেন। وكان قتادة يدرس القرآن في شهر رمضان। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু রমজান মাস জুড়ে কোরআনুল কারীমের শিক্ষা বা দরস দিতেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে দুটি মত রয়েছে। প্রথমটি হচ্ছে যেটি আপনারা শুনেছেন, তিনি 60 খতম দিতেন। আরেক রিওয়ায়াতে রয়েছে তিনি 61 খতম দিতেন। 61 বার খতমের ব্যাপারে যে রিওয়ায়াত রয়েছে এটি মা সাবাতা মিনাস সুন্নাহ শাইখুল মুহাদ্দিস আল জালিল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বিখ্যাত কিতাবের মধ্যে তিনি আলোচনা করেছেন। وروي عن أبي حنيفة رحمة الله عليه أنه كان يختم في شهر رمضان 61 ختمة 30 في الليالي و30 في الأيام وواحدة في التراويح। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুদ বর্ণনা করছেন তিনি রমজান মাসে 61 খতম দিতেন, 30টি রাত্রে এবং 30টি দিনে। অতঃপর এক খতম দিতেন তারাবির নামাজের সময়। وكان الزهري إذا دخل رمضان قال فإنما وتلاوة القرآن وإطعام الطعام। হযরতে ইমাম ইবনে শাহাব জুহরি তাবেঈ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যখন রমজান মাস প্রবেশ করত তিনি বলতেন এই মাস হচ্ছে বেশি বেশি তেলাওয়াতুল কোরআনের মাস ও আল্লাহর বান্দাদের খাবার খাওয়ানোর মাস। কলা ইবনু আব্দুল হাকাম তিনি বলছেন কানা মালিকুন ইজা দাখালা রমাদান নাফারা মিন কিরাআতিল হাদিস ওয়া মাজালাসাতি আহলিল ইলম ওয়া আকবালা আলা তিলাওয়াতিল কুরআন মিনাল মাসহাব। ইবনু আব্দুল হাকাম বলছেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন রমজান মাস প্রবেশ করত তিনি হাদিস শরীফের দরস দেওয়া ও আহলে ইলমদেরকে জ্ঞান বিতরণ করা থেকে অর্থাৎ দরস দেওয়া থেকে তিনি সাময়িক সময়ের জন্য বিরত থাকতেন। অতঃপর কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে তিনি বেশি বেশি মনোনিবেশ করতেন। ক্বালা হযরত আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম তিনি বর্ণনা করেন কানা সুফিয়ান সৌরি ইজা দাখালা রমাদান তারাকা জামিআল ইবাদাহ ওয়া আকবালা আলা কিরাআতিল কুরআন। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি যখন রমজান মাস প্রবেশ করত তিনি অতিরিক্ত ইবাদতগুলো বন্ধ রাখতেন, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াতে মনোনিবেশ করতেন। ওয়া কানাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকরাউ ফিল মাসহাফ আউয়াল আন-নাহার ফি শাহরি রমাদান ফাইজা তালাআতিশ শামসু নামাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রমজান মাসের প্রথম দিবসে কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করতেন। অতঃপর যখন সূর্য উদিত হতো তিনি ঘুমিয়ে পড়তেন। অত্র দলিল সমূহ থেকে আমরা জানতে পেলাম রমজান মাসে রাত্রেবেলায় আমাদেরকে কিভাবে একনিষ্ঠতার সাথে ইবাদত করতে হবে। আমরা যদি এই দলিলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করি
আমাদের রোজা আল্লাহ জাল্লা শানহুর দরবারে কবুল হওয়ার ব্যাপারে আমরা এতটুকু নিশ্চয়তা লাভ করতে পারি। রমজান মাসের রাত্রেবেলায় কিছু বিষয় যদি আমরা মাথায় রাখি, এই রাতসমূহকে খুব সুন্দরভাবে মর্যাদার সাথে রাত জেগে ইবাদত বন্দী করতে পারি। রমজান মাসের রাত্রেবেলায় জায়নামাজে বসে বেশি বেশি ইস্তেগফার করা, সালাতুত তাসবিহ নামাজ পড়া, বেশি বেশি দরুদে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পেশ করা, তাহাজ্জুদ গুজার করা, দান সদকা করা, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা, ফলে ইবাদত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যত বেশি করা যায়, যত সাধ্য চেষ্টা করা এগুলোতে নিজেদেরকে নিয়োজিত রাখা। সাথে সাথে অনলাইন থেকে নিজেদেরকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করা। প্রয়োজন ছাড়া এ রাত্রেবেলায় অনলাইন ব্যবহার করা উচিত নয়। যদি অনলাইন ব্যবহার করা হয় তাহলে সেখানে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত, হাদিস শরীফ অধ্যয়ন এগুলো করতে পারি। সাথে সাথে রমজান মাসের এই রাত্রিগুলোতে অপ্রয়োজনীয় আড্ডা, আলাপ আলোচনা আমাদের পরিত্যাগ করতে হবে। যথাসাধ্য আমরা যদি আলাপ আলোচনা করি তাহলে সেখানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আউলিয়া ইকরামের সাহাবায়ে কেরামগণের জীবনী আলোচনা করার চেষ্টা করব। অথবা সেগুলোও যদি আলোচনা করা না হয়, ভালো ভালো কথা বলার, ভালো আলোচনাগুলো করার চেষ্টা করতে হবে, যে আলোচনাগুলোর মধ্যে সওয়াব নিহিত রয়েছে। অশ্লীল কথাবার্তা, ফাহেশাত, ফিসকে ফুজুর, অশ্লীল কথাবার্তা, অশ্লীল আলাপ আলোচনা এগুলো থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখতে হবে। দিনের বেলায় সিয়াম সাধনা, অতঃপর রাত্রিবেলায় কিয়ামুল লাইল, রাত জেগে ইবাদত করার মাধ্যমে একনিষ্ঠতার সাথে রমজান মাসকে বিদায় জানাতে হবে, রমজান মাস অতিবাহিত করতে হবে। এই রমজান মাসের একটুখানি ইবাদত অন্য দিনের অনেক ইবাদতের চেয়েও ফজিলতপূর্ণ। এই রমজান মাসের রাত্রে একগুণ ইবাদত করলে 10 গুণ সওয়াব তার থেকে লাভ করা যায়। আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আরাফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের দিন ন্যায় ও সঠিকভাবে সকলের ওজন পরিমাপ করা হবে, আর যার নেকির পাল্লা ভারী হবে নিশ্চয় তারা সফল কাম। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম। আর যাদের পাল্লা, নেকির পাল্লা হালকা হবে নিশ্চয় তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের জিন্দেগির যাবতীয় গুনাহ যা ইতিপূর্বে আমরা করেছি, রমজান মাসে রাত্রে বেলায় কিয়ামুল লাইল করার মাধ্যমে, রাত জেগে ইবাদত করার মাধ্যমে আমরা যদি তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দুহাত তুলে মুনাজাতের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহর দরবারে যদি আমরা ফরিয়াদ করি, আমাদের গুনাহ মাফ হবে। এই রমজান আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। রোজে কিয়ামতে, কিয়ামতের মাঠে একনিষ্ঠতার সাথে কিয়ামুল লাইল, রমজান মাসে রাত্রি অতিবাহিত করার কারণে আমাদের সকলের নেকির পাল্লা ভারী হবে। সেই তৌফিক আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে আতা করুক। মা আসসালামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।